ঘুষ খেয়েছে, ঘুষ। আমাদের ছেলের খুনের বদলে খুন চাই। চলল এলো পাথারে ইট বৃষ্টি, ইটের আঘাতে আহত হলো পুলিশ, থানা ঘেরাও করে চলল বিক্ষোভ, মৃতদেহ ঘিরে পুলিশের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা, ভ্যাম্বে কলোনির ঘটনায় অনেকক্ষেত্র থানা চত্বর। দুর্গাপুরের ভ্যাম্বে কলোনির যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের 24 ঘন্টা পেরোতেই আবারও অগ্নিগর্ভ পরিস্থিতি। রবিবার বাড়ির কাছের জঙ্গলে ভৈরব ক্ষেত্রপালের ঝুলন্ত দেহ উদ্ধারের পর ভৈরবের পরিবার খুনের অভিযোগ তোলে ভৈরবের প্রেমিকা ও তার পরিবারের বিরুদ্ধে। এমনকি রবিবার প্রেমিকার দিদির বাড়িতেও ব্যাপক ভাঙচুর চালায় মৃত যুবকের পরিবার। কেন অভিযুক্তরা এখনো অধরা? এই অভিযোগ তুলে সোমবার বিকেলে মৃত যুবকের দেহ আগলে থানার সামনে প্রায় কয়েকশো লোক জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে ঘেরাও করে ফেলে বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে চলে এলো পাথারে ইট ও পাটকে। পুলিশ ঘুষ খেয়েছে, তাই প্রকৃত অপরাধীদের আড়াল করতে চাইছে। পুলিশ বলছে মৃত যুবক ভৈরব ক্ষেত্রপাল আত্মহত্যা করেছে, কিন্তু তা সত্য নয়, তাদের বাড়ির ছেলেকে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ মৃত যুবকের পরিবারে। ভৈরবের পরিবারের আরো অভিযোগ, নিখোঁজ ভৈরবকে খোঁজার ব্যাপারেও কোনো সদর্থক ভূমিকা ছিল না পুলিশের। মেয়েটার সঙ্গে আমাদের ভাইটা রিলেশন ছিল, ওই মেয়েটার সঙ্গে যার বিয়ে হবে সে হুমকি দিয়েছে ওকে মেরে দেবো। তার সেই ছেলেটাকে মেয়েটাকে কেন ডাকা হয় না, এখানে কেন হাজির হয় না, ওইটাই আমরা চাই। এখন অ্যারেস্ট করে না, কিছু করে না, কেন করবে না এরা? এরা বলছে আমাদের ছেলেটা মার্ডার হয়নি, সুসাইড করেছে, ছেলেটা আমাদের দাঁতগুলো ভেঙে একাকার করে দিয়েছে, এরা বলছে মার্ডার হয় না। এদিন উত্তেজিত জনতা ইটের আঘাতে আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মীও। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিশাল কমব্যাক ফোর্স। দুর্গাপুর থেকে অন্তরা সাথীর প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।